আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে ছকটা আছে, ছকটা টোটালি একটু শর্টকাটে পড়ার চেষ্টা করব যাতে এই জিনিসটা পড়তে সুবিধা হয়। তো আগে একটা জিনিস বলে রাখি যে একবারে পাগলের মতো পড়লে হবে না, যে উড়াধুরা যে আমি পড়তেছি মামা অনেক পড়তেছি পুরো উড়ে ফেলছি এরকম না। একটু কনটেক্সটটা বলে দিচ্ছি আর প্লাস কীভাবে মনে রাখা যায় সেটাও বলতেছি, যাতে সম্পূর্ণ জিনিসের সম্পর্কে একটা ধারণাও থাকে আর এটা মুখস্থ করতে সুবিধা হয়। কি জন্য বলতেছি যে আমি যখন পড়তাম তখন আর কি আমার যতদূর মনে পড়ে আমি এটা বোঝার কোনো আর কি বুঝতেও চাইতাম না, জাস্ট কোনোরকম মুখস্থ করে চলে যেতাম। যার কারণে ওই জিনিসটা মুখস্থ আর কি শর্ট টেম্পোরালি কিছু মুখস্থ থাকলেও পরবর্তীতে কিন্তু আর মুখস্থ থাকে না। তো আশা করি বুঝাতে পারছি, যে টোটাল কনটেক্সট বোঝানোর চেষ্টা করতেছি, একটু সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো এই যে ছকটা, এই ছকটা হলো ভাস্কুলার বান্ডেলের। আচ্ছা, তো এইখানে যদি দেখি যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, এখন ভাস্কুলার বান্ডেল কি আমরা সেটা জানি যে জাইলেম আর ফ্লোয়েম মিলে ভাস্কুলার বান্ডেল হয়, জাইলেম প্লাস ফ্লোয়েম। তো এই দুটো মিলে ভাস্কুলার বান্ডেল হয়। এখন এই যে ভাস্কুলার বান্ডেল এটা যখন থাকে, ভাস্কুলার বান্ডেল কোথায় থাকে? আমরা যদি একটা গাছ দেখি, গাছের লাস্টে এই ত্বকীয় অঙ্গ বা অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র, তারপরে হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র যে কর্টেক্স মজ্জা থাকে, তার ভেতরে থাকে হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র। তো ওই যে ভাস্কুলার টিস্যুতন্ত্র সেটা ভাস্কুলার বান্ডেল থাকে। আবার বলতেছি, বাইরে থাকে অ্যাপিডার্মাল অংশ, তারপর গ্রাউন্ড অংশ, তারপর হলো ভাস্কুলার বান্ডেল। তো ভাস্কুলার বান্ডেলে থাকে হলো যে ভাস্কুলার টিস্যুতন্ত্র ইত্যাদি। তো ভাস্কুলার বান্ডেল সেই জায়গায় জাইলেম আর ফ্লোয়েম কীভাবে থাকে? তো এটা একটা জিনিস যে পাতা একরকম থাকে, কাণ্ডে একরকম থাকে, আবার হলো মূলে একরকম থাকে। তো আমরা যদি দেখি যে প্রথমে যে সংযুক্ত অবস্থায় থাকে হলো কাণ্ডে, যে উদ্ভিদের যে কাণ্ডগুলো থাকে সেগুলোতে সংযুক্ত অবস্থায় থাকে। তো সংযুক্ত অবস্থায় সমপার্শ্বীয় দুই ভাগে, একটা হলো মুক্ত সমপার্শ্বীয় আর বদ্ধ সমপার্শ্বীয়। তো আমরা কীভাবে মনে রাখবো? যে মুক্তটা মনে রাখবো হলো নদী দিয়ে, মুক্ত হলো নদী, আর হলো বদ্ধ হলো একা, মানে বদ্ধ ঘরে যদি কেউ থাকে তাহলে সে তো একা অবস্থায় থাকবে। তো সেখান থেকে আমরা দেখতেছি মুক্ত হলো নদী আর বদ্ধ হলো একা। তো নদী দিয়ে কি? নদী হলো নগ্নবীজী উদ্ভিদ, আর হলো দিয়া হলো দ্বিবীজপত্রী, আর হলো একা দিয়া হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তো মূলত নদীরও কাণ্ড, একারও কাণ্ড। তো মুক্ত সমপার্শ্বীয় হলো নগ্নবীজী ও দ্বিবীজপত্রী, কাণ্ডে থাকে হলো মুক্ত সমপার্শ্বীয় যে ভাস্কুলার বান্ডেল, আর বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল থাকে একবীজপত্রীতে। তো এই যে হলো মোটামুটি চিত্র, যে মুক্ত সমপার্শ্বীয় এরকম হয় যে মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, আর বদ্ধতে মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। তারপর হলো সমদ্বিপার্শ্বীয়র উদাহরণ হলো আমরা মনে রাখবো কুশল দিয়ে, কুশল, কুমড়া, শশা, লাউ। এই যে কুমড়া, শশা, লাউ, তো এটা আমরা সমদ্বিপার্শ্বী মনে রাখতে পারি। তারপর হলো কেন্দ্রিক, অর্থাৎ হলো কেন্দ্রের দিকে থাকবে, এই যে এরকম হবে অনেকটা, যে এটা কি জাইলেম কেন্দ্রিক না ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম মনে রাখবো হলো হাইড্রোসেন্ট্রিক, আর ফ্লোয়েম মনে রাখবো হলো ল্যাপ্টোসেন্ট্রিক। তো এটা আমরা সহজে মনে রাখতে পারি, যদি আমরা ল্যাপ্টোসেন্ট্রিকটা মনে রাখি তাহলে হলো, আর হাইড্রোসেন্ট্রিকটা মনে রাখা লাগে না। তারপর ওইটা মনে রাখার টেকনিক দেখিয়ে দেবো। তো আমরা যদি ল্যাপ্টোসেন্ট্রিকে দেখি, ল্যাপ্টোসেন্ট্রিক হলো ফ্লোয়েম কেন্দ্রিক। তো আমরা এখানে চিন্তা করবো যে একটা ড্রাগন, সে হলো ফ্লেম ছাড়ে মুখ দিয়ে। তো আমরা ওই ড্রাগনের নাম দিচ্ছিল ইয়োক্কা। তো ইয়োক্কা ড্রাগন ফ্লেম ছাড়ে, কি বললাম? ইয়োক্কা ড্রাগন ফ্লেম ছাড়ে। তো ওই জায়গা থেকে আসলে ইয়োক্কা, আর ড্রাগন থেকে হলো ড্রাকেনা, তারপর হলো ফ্লেম বা ফ্লেম ছাড়ে। তো এটা হলো লেপ্টোসেন্ট্রিক হলো ফ্লোয়েম কেন্দ্রিক, ইয়োক্কা ড্রাগন ফ্লেম ছাড়ে। আর হাইড্রোসেন্ট্রিক হলো জাইলেম কেন্দ্রিক, এই জায়গায় হাইড্রোসেন্ট্রিকে ড আছে, জাইলেমেও ড আছে। তো এই জায়গাতে মনে রাখা যায় যে হাইড্রোসেন্ট্রিক হলো জাইলেম কেন্দ্রিক। তো পরীক্ষায় আসে যে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল 9 কোনটি, তাহলে এই তিনটা দিয়ে এটা ফ্লোয়েম থেকে একটা দিয়ে দিবে, অথবা ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল 9 কোনটি, তাহলে সেক্ষেত্রেও এটা দিয়ে দিবে। তারপর পরীক্ষায় আসে যে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কাজে দেখা যায়, বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কাজে দেখা যায়, আবার সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কাজে দেখা যায়। তো এই জায়গায় যেহেতু 3টা অপশন আছে, এইসব প্রশ্ন স্যারদের খুবই পছন্দের, যে 3টা অপশন দিয়ে দিবে, ক খ গ, ঘ নম্বর অন্যটা দিয়ে দিবে, তখন অ্যান্সার হবে ঘ নম্বর। তো এই যে হাইড্রোসেন্ট্রিক ল্যাপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে এইটা, যে হাইড্রোসেন্ট্রিকের 3টা অপশন আছে, যাতে দিয়ে দিবে। তো সাজেশন থাকবে যে এইগুলো মোটামুটি একটু ভালোভাবে দেখাই দিচ্ছি, এইভাবে যদি মনে রাখতে পারো আশা করি আর ভুলবে না, এবং পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসে নিশ্চিত তোমাদের মার্কসটা কনফার্ম থাকবে। এখান থেকে যদি কোনো উপকার হয় তোমাদের তাহলে জানতে পারো, এবং নেক্সট আর কি টপিক এরকমভাবে সহজে গুছিয়ে দিলে ভালো হয়, একটু বললে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।